হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? দাদরা, ভজন, তাল। আজকের বিষয় ধ্যানপূর্বক শুনুন। মাত্র একটা মন্ত্র শিখে যান, তারপরে নিজে কি বললাম, নিজে গান গাইয়ে মৃদঙ্গ বাজান। এই শিক্ষা আজকের ভিডিওতে আপনারা শিখবেন। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিখব? দাদরা, ভজন, তাল। যত গুরু বন্দনা, যত বৈষ্ণব বন্দনা, যত পদাবলী কীর্তন, যত গৌর বন্দনা, নিতাই বন্দনা, রাধা কৃষ্ণ বন্দনা, এই সপ্তাহে বাজাইতে পারবেন গান গাইয়ে। তাহলে বন্ধু, এইবার নিজে গান গাইয়ে বাজিয়ে আপনাদের সম্মুখে দেখাচ্ছি। ধ্যানপূর্বক শুনুন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ইয়ার পরে আপনাদেরকে শিক্ষা দিব সে মন্ত্রটি কি। আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যখন আপনি মৃদঙ্গ বাজিতে যাবেন, জানতে হবে যখন গানেতে বাজাবেন, কেউ যদি গান গাচ্ছে প্রথমবার বাজনা হবে না, আগে কান দিয়ে শুনতে হবে কেমন করে লয়তে গাচ্ছে। তো আমি যেরকম মাথা হালিলাম, এইরকম ভাবে তালটাকে বুঝতে হবে, তারপরে বাজাবেন। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইবার জিজ্ঞাসা হবে, আপনি তো হরিনাম গাইলেন আর এতগুলো কথা বললেন, বন্দনাতে এরকম বাজবে, এরকম, আগে মন্ত্রটা শিখে যাই, হ্যাঁ, তারপরে গান গাইয়ে বুঝিয়ে দেব। আচ্ছা, হ্যাঁ, এই মন্ত্রটি লেখা আসছে, এইটা হলো দাদরা ভজন তাল। কি লেখা আছে? ধি ধিট্টি নানা, তারপরে এক খিক্ষি নানা। ধি ধিট্টি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। এইটা হবে ধি ধি ধি, এটা হলো ধি। আর ধিট্টি একটা আঙ্গুলি মাঝখানে চেপে, যদি পারেন একটু ঘিসবেন, যদি পারছেন না সোজা একসাথে বাজাবেন, তাহলে এইটা হবে ধি।
আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি টি। তাহলে আমরা কতটা শিখলাম? ধি ধিটি, তারপরে না না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না না, হ্যাঁ, ধি ধিটি না না হলো। ইয়ার পরে এক খিখে না না, এক মানে খালি, তাহলে এক, তারপরে এইখানে কি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না না। তাহলে গানেতে কেমন বাজছিল? ধি ধিটি না না, এক খিখে না না, ধি ধিটি না না, এক খিখে না না, ধি ধিটি না না, এক খিখে না না। এই বাস, অত্যন্ত সহজ। এইটা শিখে গেলে গেল। আর ইয়ার সাথে একটা ত্যাহি শিখতে হবে, নাহলে গানেতে শুধু খালি গাইতে থাকবেন। ত্যাহি হলে ভালো হয়। ত্যাহিটি লেখা আসছে কি? তাক তেরে খেটা ধা ধা, তাক তেরে খেটা ধা ধা। বাস, তাক মানে দুটো হাত, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে, তাহলে তাক। আর তারপরে তেরে খেটা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, তে, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, কান দিয়ে শুনবেন কোনটা চেপে হচ্ছে। তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, তাহলে তে রে। আর তারপরে খে, আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টা, তাহলে তে রে খে টা। তাহলে কতটা শিখলাম? তে রে খে টা। তারপরে ধা ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা ধা, একসাথে ধা ধা, তাহলে তেরে খেটা ধা ধা, তেরে খেটা ধা ধা। তারপরে ভজন তাল, ধি ধিটি না না, এক ধিটি না না, ধি ধিটি না না, এক ধিটি না না, তেরে খেটা ধা ধা, তেরে খেটা ধা। বাস, এইবার আসুন গুরু বন্দনা। গুরুদেব বড় কৃপা করি, গৌড়, এ গুরু বন্দনা। এইবার আসুন কি? নিতাই বন্দনা। হ্যাঁ, কেমন? নিতাই গুণ মনি আমার, আর গৌর হরি, গৌরাঙ্গ তুমি মরে। আর রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ মো, আর কৃষ্ণ গোপীনাথ মম নিবেদন শুনা, গোপীনাথ। এই চলল। তাহলে উদাহরণ দেওয়ার জন্য এইটুকু কাফি, এনা, বেশি হয়ে যায়। তাহলে আশা করি আপনারা খুব চালাক, বুঝতে পেরেছেন। মাত্র একটা মন্ত্র বাড়িতে বসে শিখুন, তাহলে আনন্দ পাবেন। কি এই ভিডিওতে আমি অনেক কিছু পেলাম। কি পেলাম? যেটা কি এই সংসারে পাওয়া খুব কঠিন হবে। কি একবার এই ভিডিও দেখলাম, শিখলাম, নিচে গান গাইয়ে বাজাইতে পারলাম। কবে? ভিডিও শেষ আর আমি শিখে গেলাম। মন্ত্র কোনো কঠিন নাই। আপনার মতলব কি? আমি যেন গান গাইয়ে বা গানেতে মৃদঙ্গ বাজাইতে পারি, বাস। তার সঙ্গে দরকার একটি মন্ত্র। আর কেউ যদি মন্ত্র শিক্ষা দিচ্ছে, ও হলো আপনার গুরু, তার আদেশগুলো পালন করবেন। এই মন্ত্রটি বাজাইতে গেলে কেমন করে বাজাবেন, তার নাম হলো শব্দ জ্ঞান। সেই মন্ত্রটি শব্দ মাধ্যমে লেখা আছে। শব্দ মানে কি? ক, খ, ধা, নি, ত, তেরে, খেটা, এইগুলোকে শব্দ বলে। তাহলে এইগুলো কেমন করে শিখবো, কোথায় কোথায় বাজাইতে হবে, ভিডিওটি ভালো করে বুঝে নেবেন। একবার বুঝলে কালিদাস পণ্ডিত হওয়া যায় না। তাহলে বারবার দেখবেন। কেন? আমি ছাত্র, ভালো করে দেখে বুঝে তারপরে বাজাবো। তাহলে কি হবে? আমি একজন বিদ্বান, বুদ্ধিমান, এইরকম একটা নাম হবে। হ্যাঁ, তাহলে বন্ধু, যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, আশা করব এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে
না হলে লিখে জানাবেন। আশা করব যদি আপনি মনে করছেন এই শিক্ষাগুলো শিখে উপকৃত হচ্ছেন, এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবেন। আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা পেয়ে শিখে ভগবানের সেবা করবে। তাহলে বন্ধু, এই ছিল আজকের শ্রীখোল পাঠ। আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কোনো অসুবিধা হলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, নিশ্চয় আপনাদেরকে হেল্প করব। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।